ঢাকা শহর, যেখানে রাত কখনো পুরোপুরি ঘুমায় না, কিন্তু একদিন হঠাৎ করেই থেমে যেতে শুরু করলো সবকিছু। পেট্রোল পাম্পে লম্বা লাইন, বাস স্ট্যান্ডে অপেক্ষায় হাজার মানুষ, আর একটা প্রশ্ন, তেল কোথায় গেল? সকালের ঢাকা, প্রতিদিন যেখানে লাখো মানুষ বের হয় জীবিকার খোঁজে, কিন্তু সেদিন অনেকেই রাস্তায় নামকেই পারেনি। গাড়ির ট্যাঙ্ক খালি, পাম্পে শুধু একটা লেখা, নো ফিউল। একটা শহর বুঝতে শুরু করলো এটা শুধু সাময়িক সমস্যা না, এটা একটা সংকেত। সরকার বলছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু রাস্তায় দাঁড়ানো মানুষ জানে বাস্তবতা অন্য কিছু বলছে। রাত বাড়ার সাথে সাথে ঢাকার অন্য একটা মুখ দেখা দিতে শুরু করলো। অন্ধকার গলিতে চুপচাপ চলছে তেলের লেনদেন। দাম স্বাভাবিকের দ্বিগুণ, কখনো 3 গুণ। যারা পারে তারা কিনছে, আর যারা পারে না তারা শুধু অপেক্ষা করছে। কিন্তু প্রশ্নটা এখনো একই, এই সংকট সত্যিই কি শুধু সরবরাহের সমস্যা, নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প? একটা শহর থেমে গেলে থেমে যায় অর্থনীতি, থেমে যায় জীবন। স্কুল বন্ধ, অফিসে অনুপস্থিতি, হাসপাতালেও শুরু হলো চাপ। ঢাকা বুঝতে পারল তেল শুধু একটা জ্বালানি না, এটা একটা শহরের শ্বাস প্রশ্বাস। আর সেই শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। আজ হয়তো সব ঠিক হয়ে যাবে, পাম্পে আবার তেল আসবে, কিন্তু প্রশ্নটা থেকে যাবে, আমরা কি সত্যিই প্রস্তুত পরবর্তী সংকটের জন্য? কারণ ঢাকার গল্প এখানেই শেষ না, এটা শুধু শুরু।